আমরা মেইনলি আমাদের কোম্পানিটা স্টার্ট করি করোনার সময়। আমাদের এখন গেম ডেভেলপার আছে 6 জন, পুরো টিমের 12 জন। এখন পর্যন্ত আমরা গেমস ডেভেলপ করেছি 670টার মতো। অ্যান্ড আমরা যে ধরনের গেমসগুলো তৈরি করি এগুলোকে HTML5 গেমস বা ওয়েব গেম বলি। সো এগুলো খুব ছোট ছোট ক্যাজুয়াল গেমস হয় এবং যে কেউ ব্রাউজারে গিয়ে আমাদের গেমগুলো খেলতে পারছে। সো আমরা গেমিফিকেশন সার্ভিসও প্রোভাইড করছি এবং এই গেমগুলোকে আমরা 24 কান্ট্রিসে এক্সপোর্ট করছি এবং আমরা এগুলো গ্লোবাল যে ডিস্ট্রিবিউটররা আছে গ্লোবাল ডিস্ট্রিবিউটরদের কাছেও এটাকে ডিস্ট্রিবিউট করছি। সো আমি পরিসংখ্যানটা যদি বলি যে গত বছরে আমাদের টোটাল গেম প্লে ছিল 30 মিলিয়ন। সো 30 মিলিয়ন মানুষ গেমগুলো খেলেছে এবং আমাদের তার আগের বছরও নিয়ারলি 20 মিলিয়নের মতো গেম প্লে ছিল। সো আমরা আস্তে আস্তে গ্রো করছি এবং আমাদের গেমের সংখ্যাও আমাদের আলহামদুলিল্লাহ বাড়ছে। আমরা তো আসলে ডিজিটাল অ্যাসেটস নিয়ে কাজ করছি, যেমন আমার অ্যাসেট কি, আমার অ্যাসেট কিন্তু গেমস। এটা কোনো ফিজিক্যাল অ্যাসেট না বা এটা আসলে চোখে দেখা যায় না বা হাতে ধরা যায় না। সো আমাদের দেশে এটার জন্য আসলে তেমন কোনো আইন বা এখন পর্যন্ত কোনো আমরা পলিসি তৈরি হয়নি, যেটার কারণে বা যেটা মাধ্যমে আমরা ফান্ড বলেন বা যে কোনো আসলে ব্যাংক লোনের জন্য যেতে পারি না। সো আমার স্যারের কাছে এটাই প্রশ্ন ছিল যে ইনশাল্লাহ ভবিষ্যতে কি আমরা এমন কোনো পলিসি পাচ্ছি কি না ওনার কাছ থেকে যেটা আমাদেরকে আসলে পরবর্তীতে সহযোগিতা করবে, কারণ আমাদের ডিজিটাল অ্যাসেটটাকে আসলে ব্যাংকরা অ্যাসেট হিসেবে ধরছে না। সো এই কারণে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি স্যার নোট করেছেন। সো আমরা প্রত্যাশা করছি স্যারের খুব দ্রুত এটার একটা ওয়ে আমাদেরকে বলবেন এবং ইনশাল্লাহ আমাদের এই প্রবলেমটা সলিউশন করবেন। রেভিনিউ যদি আমরা গত বছরে রেভিনিউ হয়েছিল 1,76,00,000,000 টাকা 2025-এ। ইনশাল্লাহ 26-এ আরও দ্বিগুণ প্রত্যাশা করছি হোপফুলি। অ্যান্ড এটা যদি আমরা এখন ফান্ড পেয়ে যাই বা আমরা ফান্ডের জন্য এখন চেষ্টা করছি এবং সহযোগিতা চাচ্ছি গভর্নমেন্টের। সো আমরা যদি এই সহযোগিতাটা পাই সো অফকোর্স এটা দ্বিগুণ থেকে আমরা 5 গুণ পর্যন্ত করা সম্ভব, কারণ এক বছরেই আমরা এটাকে 2.7x বা এত গুণ করেছি। সো অফকোর্স যদি ফান্ড পাই গভর্নমেন্ট থেকে বা এই সহযোগিতাটা আমরা পাই তাহলে অবশ্যই 5 গুণ করাও সম্ভব।